السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. শ্রদ্ধেয় সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মুখস্থ দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা বিশ্ব চরাচরের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জতের জন্যই আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ প্রশংসা গুণগান আবারও জ্ঞাপন করি, কৃতজ্ঞতা আবারও স্বীকার করি যে বিশেষ করে দাওয়াত এবং তাবলীগের কাজ যা সারা হুগলি জেলাব্যাপী বিভিন্ন সময় সাপ্তাহিক, মাসিক এই কাজ আঞ্জাম দেওয়া হয়। তার মধ্যে ইতিপূর্বে একবার চকরামকৃষ্ণপুরে সভা হয়েছিল প্রায় 1 বছর আগে। তারপরে আইনুল হক সাহেব এখানে এসেছিলেন এবং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সময় সভা হয়ে থাকেন। এই অঞ্চলে 5-5টি মসজিদ, আহলে হাদিসদের মসজিদ আছে। উপযুক্ত উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ রয়েছেন, তাদের যথেষ্ট মেহনত এক্ষেত্রে রয়েছে। ফলে আপনারা বা আমরা জনগণ আমাদের জন্য যেটি করণীয় সেটি হচ্ছে উলামায়ে কেরামের সংস্পর্শে থাকা, ইমাম সাহেবদেরকে নিয়ে দাওয়াতের কাজ করা, তাদের দ্বারা উপকৃত হওয়া, তাদেরকে খাটিয়ে নেওয়া, তাদের কাছে যাওয়া। এবং এতদ অঞ্চলে এতগুলো আহলে হাদিস গ্রাম হওয়ার পরেও বিভিন্ন প্রকারের শিরক, বেদাত, কুসংস্কার, অন ইসলামিক রসম রেওয়াজ, রীতিনীতি এবং বর্তমান যুগের হাজারো ফিতনার যে দলদল চলছে, চলমান, সেগুলোকে উৎখাত করা, দূরীভূত করা, সেগুলোকে সমাজ থেকে বিতাড়িত করা, এটি আমাদের আহাম এবং গুরুত্বপূর্ণ টার্গেট এবং ফোকাস থাকবে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের পিছনে আমাদের শেখ হাসানুজ্জামান ভাইয়ের ভগবতীপুর গ্রামের ইমাম সাহেব, তার যথেষ্ট ভূমিকা রয়েছে, উদ্যোগ রয়েছে। এবং আমাদের এই গ্রামেরও ইমাম সাহেবের আরও অন্যান্য ইমাম সাহেবরা রয়েছেন। তাদের ভূমিকাতে, তাদের উদ্যোগে আজকের এই সভা, এই জন্য তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকেও যেন বদলা দান করে থাকেন বা দান করেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়কে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থ থেকে একটু করে আয়াত পরিবেশিত হয়েছে, এই আয়াতকে সম্মুখে রেখে যে বিষয়কে কেন্দ্র করে 2-4 কথা আলোচিত হবে বা পরিবেশিত হবে, তা হচ্ছে সমাজ সংস্কারে মসজিদ ও মসজিদ কমিটির কি ভূমিকা থাকা উচিত। একটি সমাজ এবং সোসাইটিকে পরিবর্তন করতে হলে তার যে মূল এবং মেইন কেন্দ্রভূমি সেটি হলো মসজিদ। মসজিদ হলো মুসলিমদের পার্লামেন্ট, মসজিদ হলো মুসলিমদের হৃৎপিণ্ড, হার্ট,
হাটের উদাহরণ দিতে গিয়ে যদি আমরা আমাদের জীবনের দিকে একটু লক্ষ্যপাত করি, প্রত্যেকটি মানুষের হাট আছে। সে হাট যখন দুর্বল হয়ে যায়, হাট অকেজ হয়ে যায়, হাট ব্লক হয়ে যায়, বিভিন্ন রকমের অপারেশন করতে হয়, তারপরে সাকসেস হয় না, হার্ট অ্যাটাকে মারা গেছে মানুষটি। তো হার্ট হচ্ছে মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি স্তব্ধ এবং অকেজ হয়ে গেলেই সব শেষ। গোটা টোটাল বডির আর কোনো দাম নেই। অর্থাৎ হার্টকে সুস্থ রাখতে হলে, সতেজ রাখতে হলে, ভালো রাখতে হলে ভালো ভালো খাবার খেতে হবে। চর্বি জাতীয় আর অন্যান্য শরীরে ব্যাড এফেক্ট পড়ে এমন খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। হার্টকে ভালো রাখতে গেলে কি করা উচিত, কি খাওয়া উচিত, কি কাজ করা উচিত, এটি তো স্বাস্থ্যবিজ্ঞানীরা বলবে বা আমরা জানি কিছুটা হলেও। ঠিক তেমনি মুসলিম মিল্লাত এবং সোসাইটির, মুসলিম সমাজের যে হার্ট, সেটি হলো মসজিদ। যদি মসজিদ সুস্থ না থাকে, মসজিদ যদি সতেজ না থাকে, মসজিদের যদি অ্যাক্টিভিটিস না থাকে, মসজিদের যদি খেদমত না থাকে দিনের, মসজিদ থেকে যদি দিনই খেদমত দাওয়াতি কাজকর্ম না চলে, মসজিদ থেকে যদি জনগণ উপকৃত না হয়, মসজিদ যদি জনগণের খোরাক না মেটাতে পারে, মসজিদ যদি শিরক বিদআত দূরীকরণে অগ্রণী ভূমিকা না রাখতে পারে, তো এমন মসজিদ ওই হার্ট ব্লক হয়ে যাওয়ার মতো। এমন মসজিদ, রূপরেখা তো ঠিক আছে মসজিদের, কিন্তু হার্ট যেমন মানুষটা দেখে বোঝা যাবে না, হার্ট ব্লক হয়ে গেছে, মারা যাবে। ঠিক তেমনি মসজিদ তো আছে, কিন্তু সেই মসজিদ থেকে যদি দিনের এই ফর্মালিটিস কাজগুলো যদি পূর্ণ না হয়, তাহলে সেই মসজিদ মারা গেছে। সেই মসজিদ যা থেকে জনগণ কোনো উপকৃত হয় না, সেই মসজিদের কোনো দাম থাকে না। কারণ পূর্ব যুগে, আমি বলবো এক এক করে ইনশাআল্লাহুল আজিজ, মসজিদকে কীভাবে সাহাবায়ে কেরামরা ব্যবহার করেছেন, কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, কীভাবে আজও মক্কা মদিনা তথা সৌদি আরবের মানুষেরা মসজিদকে কীভাবে আজও ব্যবহার করেন, তার রূপরেখা তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমরা জানবো যে মসজিদ কাকে বলে। মসজিদ কাকে বলে, মসজিদের ডেফিনেশন, সংজ্ঞা কি? আম মানুষ সেটাই উত্তর দেবে, মসজিদ যেটি ইট কাঠ দিয়ে বা রড সিমেন্ট দিয়ে একটা ঢালাই দিয়ে বেশ গোজ করে একটা ঘেরাবন্দি থাকবে, সেখানে আজান হবে, নামাজ পড়বে, ব্যাস এতটুকু শুধুমাত্র মসজিদ। মসজিদ শব্দের অর্থ অবশ্যই সেজদা দেওয়ার জায়গা, এটা আরবি ইসমে জাফে মাকান বলা হয়, সেজদা দেওয়ার জায়গা। কিন্তু শুধুমাত্র সেজদা দেওয়াই হবে এখানে, এরই নাম মসজিদ, এমনটি কিন্তু কখনোই নয়। মসজিদ যেখানে আজানের সাথে সাথে, নামাজের সাথে সাথে, তসবিহ তাহলিল জিকির আজকারের সাথে সাথে, কোরআন তেলাওয়াত, কোরআন শেখানোর সাথে সাথে, মানুষদেরকে তৌহিদের শিক্ষা দেওয়ার সাথে সাথে, শিরক কুসংস্কার থেকে বিরত থাকার সাথে সাথে, হাজার রকমের মসলা মাসাইল ফতোয়া ফারায়েজ দিয়ে জনগণকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে, সঠিক প্ল্যাটফর্মে তাদেরকে বাঁচিয়ে রাখা, রুহের ইমানের খোরাক তাদেরকে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পুরস্কৃত করা যে স্থান থেকে হয়, সেটাকে বলা হয় মসজিদ। কথা বুঝতে পারলাম? তাহলে মসজিদ মানে এই মেন্টালিটি না থাকে যে শুধুমাত্র আজান হবে, নামাজ পড়বো, কেটে পড়বো। মসজিদ শুধুমাত্র এর জন্য তৈরি হয়নি বা এটাকে শুধুমাত্র মসজিদ বলে না, তার পূর্ণ রূপরেখা সাহাবায়ে কেরামদের জীবনে আছে, সেটা ইনশাআল্লাহুল আজিজ আমরা আসছি। আল্লাহ রাব্বুল ইজ্জত মসজিদ শব্দটি পবিত্র করেন 28 জায়গাতে ব্যবহার করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় মসজিদের ব্যবহার এভাবে এসেছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ হচ্ছে আল্লাহ, ফলে এই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কারো নাম স্মরণ করা হবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা বা আহ্বান করা হবে না। মসজিদ আল্লাহর জন্য তৈরি হয়। মসজিদে না থাকবে কবরের কোনো ছবি, না থাকবে মসজিদ কবরের ওপরে, না থাকবে মসজিদের ভিতরে কবর, না থাকবে মসজিদে বিভিন্ন রকমের ফটোগ্রাফি, না থাকবে মসজিদে শিরক বিদআত নামক কোনো কর্মকাণ্ড, না থাকবে মসজিদে অন্য কোনো ব্যক্তিত্বকে স্মরণ করা। মসজিদ আল্লাহ, আল্লাহকেই স্মরণ করা, আল্লাহকেই ডাকা, আহ্বান করা, তার জন্য সেজদা করা,
তারই সন্তুষ্টি অর্জনের জন্য যাবতীয় ইবাদত বন্দেগী করা। তাছাড়া অন্য কাউকে মসজিদে আহ্বান করা যাবে না। মসজিদে অন্য কোনো ব্যক্তিত্বকে স্মরণ করা, পীরানে পীর, ওলিয়ে কামিল হোক, আরও মাজার বাবা, দাতা বাবা, গাঁজা বাবা, যতই যে কেউ হোক না কেন, মসজিদ অন্য কারোর নয়, ফলে অন্য কারোর স্মরণ এখানে করা হয় না। মসজিদ কোনো রাজনীতিবিদদের নয়, মসজিদ কোনো পার্টিবাজিদের নয়, মসজিদ কোনো সন্ত্রাসীদের নয়, মসজিদে কোনো রকমের গুন্ডাগার্দি, দাদাগিরি, চাঁদাবাজি, জুলুমবাজি চলে না। মসজিদ হচ্ছে পাক পবিত্র স্থান, আল্লাহর ঘর। কিন্তু দুঃখজনক হলে এটা বাস্তব এবং তিক্ত অভিজ্ঞতা, সত্য, এটা অস্বীকার করতে পারবেন। আজকের যুগের মসজিদগুলো এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের মুঠোয়, হাতে, ফলে মসজিদকে নিয়েও রাজনীতি খেলা খেলতে এরা পিছপা হয়নি। মসজিদও আজ, মাদ্রাসাও আজ রাজনীতির শিকার। এখানেও দলাদলি, এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে পদ, ক্ষমতা, নিজের ইজ্জত আরও বিষয় নিয়ে দলাদলি, আর নিজেদের মাঝে মনোমালিন্য মসজিদ নিয়েও তৈরি হয়েছে। মসজিদ আল্লাহর, যারা এই ঘরের সেবা করতে পারবে, এই ঘরের আমানত রক্ষা করতে পারবে, তারা এর পূর্ণ দায়িত্ব নেবে। বাকি যারা এর আমানত রক্ষা করতে পারবে না, এর ফায়দা উঠাতে পারবে না, এই থেকে জনগণকে ভালো মেসেজ দিতে পারবে না, অথচ তারা মসজিদ নিয়ে রাজনীতি খেলবে, এটা কখনো জায়েজ নয়। রাজনীতির ময়দান হাজারো পরে আছে, পার্টি অফিস বাইরে হাজারো আছে, মসজিদে কমসে কম রাজনীতি খেলেন না। মুসলিম, কমসে কম তোমরা তোমাদের এই পবিত্র স্থানগুলোকে দাগদার আর বদনাম করিও না, বদনাম করিও না। একমাত্র সুরক্ষিত এবং সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর পৃথিবীর কোনো জায়গা যদি থাকে, পাক ও পবিত্র জায়গা থাকে, তাহলে সেটা হলো মসজিদ, আল্লাহর ঘর। সেটাকে কমসে কম বদনাম করেন না, সেটাতে অন্য কাউকে ডেকো না, অন্য কোনো উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করো না। আল্লাহ রব্বুল ইজ্জত তার পবিত্র ঘর, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ কে না জানে, বাইতুল হারাম, কাবা শরীফ কে না জানে, যে ঘর আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে, জনসংখ্যা বেড়েছে, বিভিন্ন নবী আম্বিয়া কেরামরা সেখানে এসেছেন। বাইতুল্লাহ আজ আমাদের চোখের সামনে, মসজিদে নববী আজ আমাদের চোখের সামনে। এই দুটি মসজিদ, যে হারামাইন শরীফাইন, এই দুটি মসজিদ গোটা বিশ্বের সকল মসজিদের জন্য, বিশ্বের সকল মুসলিমদের জন্য এটি মডেল। যে দুটি মসজিদ থেকে কি কাজ করা হচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে তিনি জন্মগ্রহণ করলেন, তার বাসস্থান, তার জন্মভূমি। 40 বছর বয়সে নবী হওয়ার পরে 13 বছর থাকলেন, লুকিয়ে চুরিয়ে দাওয়াতের কাজ করতে থাকলেন। ষড়যন্ত্র আঁটা হলো কাফের মুশরিকদের পক্ষ থেকে, যে রাসূল সাল্লামকে মারতে হবে, তাকে বিদায় করতে হবে এখান থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী সঙ্গী একমাত্র তিনি সেই সময় তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। মক্কা ভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে মদিনার পথে পা বাড়ালেন। কিছুদিন গারে সৌর নামক পাহাড় গর্তেতে ছিলেন 3 দিন যাবৎ। এটি মক্কার ভেতরেই, মক্কা থেকে কিছুটা দূরে। আমরা মদিনার জীবনে পড়াশোনাকালীন গারে সৌরে উঠেছি, প্রায় খারো পাহাড় 4-5 কিলোমিটার। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 দিন ছিলেন, যাতে করে কাফের মুশরিকরা বুঝতে না পারে। সেখানেও মুশরিকেরা পৌঁছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভীত সন্ত্রস্ত হয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাফের এবং মুশরিকরা তারা তাদের পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। লাউ নাযারা ইলা তাহতা কাদামাই লা আবসারানা। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর কেন চিন্তা করছো, লা তাখাফিন্নাল্লাহ মা'ানা, ভয় খেও না, আল্লাহ আমাদের সাথে আছে। যাদের তৃতীয় আল্লাহ আছেন তাদের আবার কিসের ভয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আটকাতে পারেনি, মারতে পারেনি, তিনি মদিনায় চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, মক্কার যে ইতিহাস, কাবা যে ঘর, মুসলিমদের প্রথম ঘর, ইবাদতের ঘর, যে ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা আল ইমরানে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর, প্রথম ঘর যেটি মানুষের জন্য তৈরি করা হলো, যেটি মক্কাতে রয়েছে, যেটি সারা বিশ্বের মানুষের জন্য দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ স্থান, যাতে মানুষের নিরাপত্তা রয়েছে, যাতে মানুষের জন্য হেদায়েতের বিষয় রয়েছে।
এই জন্য মক্কা, কাবা, বাইতুল্লাহ হচ্ছে সকল মুসলিমদের জন্য মডেল। মক্কাতে কি হয়, কাবা শরীফে কি হয়, বাইতুল্লাহতে কি হয়। যারা হজ এবং উমরা করতে গেছেন অথবা কর্মসূত্রে যারা সৌদি আরব গেছে তারা জানে বাইতুল্লাহ শুধুমাত্র নামাজ, আজান হবে আর নামাজ পড়বে, এটাই শুধু কাজ নয়, বরং কাবার ভিতরে বিভিন্ন পিলারে ইমাম সাহেব তথা আইম্মায়ে কেরাম রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন। বিভিন্ন ভাষাতে সেখানে দার্স হয়, বক্তব্য হয়, বাংলাতে, কোনো জায়গাতে উর্দুতে, আরবিতে, ইংরাজিতে, বিভিন্ন ভাষাতে মসজিদ বাইতুল্লাহতে দার্স হয়, কোরআন শেখানো হয়। যারা বহির্বিশ্ব থেকে হজ অথবা উমরা করতে গেছেন তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা সেখানে করা হয়। বিভিন্ন বই পুস্তক ছোট ছোট সেগুলো মুখস্থ করানো হয়। এটা হলো বাইতুল্লাহ, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কার্যকলাপ চালু ছিল। পরবর্তীতে তিনি যখন মদিনায় এলেন, মদিনায় মসজিদে নববীর যে ব্যবহার আমরা 4 বছরের জীবনীতে খুব ভালো করে দেখেছি। প্রতিনিয়ত মসজিদে নববীতে মাগরিব এবং এশার নামাজ পড়তাম। তো মসজিদে নববীর যে খেদমত, শুধুমাত্র আমাদের মতো আজান হতো আর নামাজ পড়তো আর মানুষ কেটে পড়তো এমনটি নয়। মসজিদে নববীর প্রতিটি ফরজ সালাতের পরে, সুন্নতের পরে পরে দার্স হয়, আরবিতে, বাংলাতে, উর্দুতে, ইন্দোনেশি ভাষাতে, আফ্রিকি ভাষাতে, মোটামুটি এই ভাষাগুলিতে সেখানে দার্স হয়, জনগণ উপস্থিত হয়। এবং মসজিদে নববী শুধুমাত্র একটি মসজিদ নয়, সেটা একটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। সেখানে কোরআন শেখানো হয়, হিফজ করানো হয়, ছোট ছোট আরবি বই পুস্তক তৌহিদের মুখস্থ করানো হয়, সার্টিফিকেট দেওয়া হয়। এখন অনলাইনেও সেগুলো হচ্ছে, আমাদের মাদ্রাসার ছেলেরা অনেকে অনলাইনেও যুক্ত হয়ে সেগুলো অনলাইনে শোনায় আর সার্টিফিকেটও পায়। তো মসজিদে নববীর এই কাজ এবং মসজিদে নববীর চাতালের অনেক ছাত্রদের ডিউটি রয়েছে মদিনা ইউনিভার্সিটির, যারা হাজিদেরকে, উমরাকারীদেরকে ধরে ধরে শেখাবে, বোঝাবে, তৌহিদের কথা বোঝাবে, শিরক থেকে বিরত রাখবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সেখানে চুমু খেতে হয় না, শুধুমাত্র সেখানে গিয়ে সালাম করতে হয়। সেখানে কোনো রকমের আতর ছুঁড়তে হয় না। সেখানে কোনো রকমের মাটি বা রওজার পাশে বা মদিনার মাটি নিয়ে বাড়িতে আসবো, বরকত মনে করব, এই ভুল এবং ভ্রান্ত আকীদার অপনোদন করা হয়। কবর জিয়ারত কীভাবে করবে তার সঠিক দিক নির্দেশনের জন্য উলামায়ে কেরামদেরকে নিযুক্ত করা আছে। যে এটা হলো মসজিদে নববীর খেদমত। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, হাত তুলে, সেটাও নিষেধ করা হয়। কারণ মসজিদে নববীতে যদি কোনো মানুষ এই ধরনের কার্যকলাপ করে আর কেউ বাধা না দেয়, তাহলে বহির্বিশ্বের জন্য এটা দলিল হয়ে যাবে। ওই তো মক্কাতে দেখে এলাম, মদিনাতে দেখে এলাম, এই হচ্ছে তাই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের দেশের হাজারো মসজিদ যা শিরকের আখড়া, কবরের ওপর মসজিদ, মসজিদে কবরের ছবি কলকাতার বুকেই রয়েছে। যখন মৌলানা আজাদ কলেজে পড়তাম, বেকার গভর্নমেন্ট হোস্টেলের পাশেই মসজিদ রয়েছে, সেই মসজিদে কবরের ছবি এবং কি মসজিদ কবরের ওপরে। এমন মসজিদে নামাজ হবে না, এটা শিরকের আখড়া, এটা আল্লাহকে ডাকা হচ্ছেই না। আল্লাহ যে বললেন যে মসজিদ তাকে ছাড়া অন্য কাউকে ডাকবে না, তাহলে অন্য একজন ব্যক্তির কবর, অন্য একজন ব্যক্তির কবরের ছবি রেখে কাকে ডাকছে মানুষ? কাকে ডাকছে? এটা স্পষ্ট শিরক, যা মানুষের সর্বপ্রকার আমলগুলোকে ধূলিসাৎ করে দেবে, বরবাদ করে দেবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ কারা আবাদ করবে, কারা নির্মাণ করবে, মসজিদের দেখভাল কারা করবে, এই ব্যবস্থাপনার দায় দায়িত্ব জিম্মেদারি কারা নেবে? যে কেউ। আজকের যুগে বড় আফসোসজনক বিষয়, নামাজই পড়ে না সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে। তো মসজিদ থেকে ঘোড়ার ডিম কাজ হবে? ও তো নিজেই নামাজ পড়ে না, নিজেই যাকাত দেয় না, নিজেই দিনদার নয়, পরেশগার নয়, হারামের সাথে, সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, গুন্ডাগার্দির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা আছে, টাকার বল আছে, আমাদের দেশের সোনাওয়ালাদের বড় টাকা আছে। তো টাকার ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, শরীরের ক্ষমতা, দাপট আছে। মসজিদের মতোয়াল্লি হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে, দায়িত্বশীল হয়ে গেছে, যেমনভাবে পারছে ছড়ি ঘোরাচ্ছে, যা ইচ্ছা তাই করছে। আসল যে মসজিদের কাজ, কি জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে এই পদে, কি জন্য দায়িত্ব নিয়েছ, জানো কি এর দায়িত্ব কি, বোঝো কারা নেবে? আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত,
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তারা নির্মাণ করবে, তারা আবাদ করবে যারা আল্লাহর উপর অগাধ ঈমান রাখবে, পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহর তৌহিদ একত্ববাদ সম্পর্কে টোটাল জ্ঞান আছে, যার রবের অস্তিত্ব এবং সত্তা সম্পর্কে নির্ভেজাল আকীদা যা ঠোস এবং মজবুত আছে, সে মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে। এবং পাঁচটি গুণের কথা বলা হয়েছে, শুনে রাখেন। দ্বিতীয় নম্বর গুণ হল আল ইয়াউমিল আখির, যাদের আখিরাতের ওপরে ঈমান আছে। মরতে হবে, কবরে প্রশ্ন হবে, আখিরাতের ময়দানে উঠতে হবে, জবাবদিহিতা করতে হবে। মসজিদকে কিভাবে ব্যবহার করলাম, কতটা সময় দিলাম, কতটা শ্রম দিলাম, এখান থেকে আমার জনগণ, আমার মহল্লা, আমার পাড়া প্রতিবেশী কি পেল, তাদেরকে কি শিক্ষা দিলাম, মসজিদ থেকে কি মেসেজ গেছে মুসলিমদের কাছে বা অমুসলিমদের কাছে। মুসলিম তো মুসলিম, আর অমুসলিমদেরকেও নিষেধ করেছে, মসজিদের ধারে কাছে ঘেঁচতে দেয় না। আমাদের ওদিকে পান্ডুয়াতে একটা আরতি বলে জায়গা আছে, কলবাজার থেকে দূরে আরতি। এক হিন্দু ভাই, ওর ইসলাম খুব ভালো লাগে, তো সেই দেখা দেখি মসজিদের পাশে, মসজিদে যখন সভা হয়, ও মসজিদের পাশে গিয়ে শুনে, বা মসজিদে একবার ঢোকার চেষ্টা করেছে। ওই ভাই নিজে খোদ আমাকে স্বয়ং বলছে, একবার ট্রেনের সফর আমার পাশে বসে আছে, খোদ স্বয়ং নিজে বলছে, এ ভাই আমার ওয়াজ নসিহত খুব ভালো লাগে, পিস টিভি আমি দেখি, হিন্দু মাস্টার, আমি পিস টিভি দেখি, ডক্টর জাকির নায়কের চ্যানেল দেখি, আমি সূরা ফাতিহার মানে মুখস্থ করে ফেলেছি। আল্লাহ শোনাও তো তবে, তো ঝরঝর করে বাংলা মানে শুনিয়ে দিলাম। আমার সময় কাছে সেই সময় বাংলা কোরআন ছিল, আর কিছু বই ছিল, তাকে গিফট দিলাম। তো সেই বান্দা বলছে, পান্ডুয়া আমার বাড়ি থেকে তো 15 কিলোমিটার, আরতিতে একটা মসজিদ আছে, সেখানে সভা হচ্ছে, আমি ঢুকতে গেছি, ইমাম সাহেব বলছে থামো, ও মাস্টার তোমার ঢোকা যাবে না, এখানে তোমার আসা যাবে না। তো বলছে ভাই, যদি এই দশা হয় কোনো জাতির, কোনো মাযহাবের, যে ধারে কাছেই ঘেঁচতে দেবে না, শুনতেই দেবে না, আসতেই দেবে না, তো আমরা কি মেসেজ নেবো, কি শিখবো? কি শিখবেন আপনি? ওই অমুসলিম কি শিক্ষা নিল? তো ওদের ধর্ম খালি ওদের মধ্যেই সীমাবদ্ধ, ওদের ধর্ম শান্তি আর নিরাপত্তা ধর্ম নয়, অথচ পবিত্র কোরআনের একেবারে বিপরীত। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান বলা হয়েছে। কোরআন হচ্ছে সর্বপ্রকার সকল মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ, নাকি মুসলিমদের জন্য শুধু? সকল মানুষের জন্য। আপনি একটা অমুসলিমকে সুযোগ দিচ্ছেন না, সে শুনবে, আসছে, তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, কি শিক্ষা নেবে? ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে আসে, আমাদের দেশের বয়স্ক বুড়োরা, এই কাল থেকে আসবি না, চিল্লাবি তো, চেঁচামেচি করবি তো, দৌড়াদৌড়ি করবি তো বাচ্চারা কি শিক্ষা নেবে? বয়স হয়ে গেল, বুদ্ধি হলো না আপনার, ও বাচ্চারা কি শিক্ষা নেবে? যে মসজিদ তাহলে আমাদের জন্য নয়, যখন বয়স হবে, বুড়ো হব, ছেলে মেয়ের বিয়ে হবে, তখন যাব, এটাই তো শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শই শেখেননি আপনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছেন, হাসান হোসেন তার নাতি আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেম্বার থেকে নেমে গেছেন, মেম্বার থেকে নেমে গিয়ে হাসান হোসেনকে কাঁধে তুলেছেন, না তোলেননি? তুলেছেন। নামাজের অবস্থাতে হাসান হোসেনকে কাঁধে নিয়ে নামাজ পড়েছেন। আর আপনি বাচ্চা ছেলে একটু দৌড়াদৌড়ি করলো বলে ক্ষিপ্ত হয়ে গেলেন। ওরা তো আগামীর ভবিষ্যৎ, আগামীতে তো মসজিদ ওরাই দেখভাল করবে, মসজিদের ব্যবস্থাপনা তো ওরাই নেবে, সমাজ সোসাইটির দায়িত্ব তো ওরাই নেবে। আর ওই তরুণ ছোট ছোট ছেলে যুবকদের কি আপনি মসজিদ থেকে তাড়াচ্ছেন? এই হচ্ছে মসজিদের ভূমিকা আমাদের, এই শিখলাম আমরা। খালি আমরা বড়রা আবাদ করবো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া আবনাউ সাবআ সিনিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস ভুলে গেলাম। 7 বছর বয়স যখন হবে তাদেরকে নামাজের আদেশ করো, আর 10 বছর যদি হয়ে যায়, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, তখন মারতে হবে। 7 বছর বয়সে নামাজের হুকুম দিতে হবে, তার মানে এই নয় যে 7 বছর বয়সের আগে তাকে হাত ধরে মসজিদে আনা যাবে না। ছোট ছোট শিশু আমরা সৌদি আরবে থাকতে দেখেছি, প্রতিটা বাপ ফজরেও তাদের ছোট ছোট ছেলে, এই বয়সের ছেলে, 5 বছর 6 বছর 7 বছরের ছেলে হাত ধরে তারা মসজিদে নিয়ে আসতো, কাতারে দাঁড় করাতো। তো এই বয়স থেকে যদি নামাজের ট্রেনিং দেওয়া হয়, জিন্দগিতে নামাজ ছাড়বে বলে মনে হচ্ছে? যখন হাড় নরম আছে তখন যদি তাকে সোজা মানে ঠিকঠাক লাইনে দাঁড় করান, তার কোনোদিন হাড় বেঁকবে না। আর যখন হাড় বেঁকে যাবে, 10 বছর পার হয়ে গেছে, 12 বছর 14 বছর হয়ে গেছে, তখন ছেলেকে বলছেন নামাজ পড়তে হবে, হাড় তো বেঁকে চলে গেছে, আর গড়তে পারবেন? তখন আপনার মেরে হাড় ভেঙে দেবে। এই জন্য বয়স থাকতে যদি আপনি আপনার সন্তানকে না করতে পারেন, মসজিদমুখী না করতে পারেন, মসজিদে দাঁড় না করাতে পারেন, মক্তব শিক্ষাকে উন্নত মানের না করতে পারেন, শিশু শিক্ষাকে যদি উন্নত মানের না করতে পারেন, শিশুদেরকে মসজিদের প্রতি ভালোবাসা
কোরআন শেখা, শেখানো, হাদিস মুখস্থ করা, কুইজ প্রতিযোগিতা করা, তৌহিদ শিরকের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা করা, কম্পিটিশন করার এই ব্যবস্থাপনা যদি মসজিদ কমিটি এই উদ্যোগ আর এই ব্যবস্থাপনা না নেয়, তাহলে আপনাদের ছেলেরা চোর হবে না, ছাঁচর হবে না, বখাটে হবে না, বদমাশ হবে না, লুটেরা হবে না, তো কি হবে? বেনামাজি হবে না, বেদিন হবে না, বেঈমান হবে না, তো কি হবে? দিনদার হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ যারা আবাদ করবে, নির্মাণ করবে, প্রথম গুণ হচ্ছে তারা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখবে। দ্বিতীয় গুণ হলো তারা আখিরাতের উপরে বিশ্বাস রাখবে যে আখিরাত হবে, কিয়ামত হবে, পরকালে পাড়ি দিতে হবে, জীবনের প্রতিটি বিষয়ের হিসাব নিকাশ দিতে হবে, প্রশ্নের তীর বর্ষণ হবে, উত্তর দিতে হবে। প্রতিটি বান্দা তার জায়গাতে যেমনভাবে উঠবে, নড়তে চড়তে পারবে না। লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কেউ নড়তে চড়তে পারবে না যতক্ষণ না বেশ 4-5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আখিরাতের প্রতি অগাধ আস্থা, ঈমান রাখতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদের দায়িত্ব নেবে, মসজিদ করবে, আর নামাজ পড়বে না। মসজিদের যে আসল হক সেটাই আদায় করবে না, আর মসজিদের দায়িত্ব কমিটি হয়ে বসে থাকবে। বাহ, পদ আর এই দায়িত্ব খুব মজার জিনিস, কিন্তু ছাল ছাড়ানো হবে যে দায়িত্ব পালন না করলে, সেটা মানুষ অনুভব করতে পারেনি। যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই কিয়ামতের দিনে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তো নামাজ কায়েম করতে হবে। যদি মসজিদ নির্মাণ করেন, আবাদ করেন, দায়িত্ব নেন, দেখভাল করেন, তাহলে অবশ্যই নামাজের সাথে আপনার সম্পর্ক থাকবে। ওয়া আতা যাকাত, চতুর্থ গুণ হচ্ছে যাকাত আদায় করতে হবে। নামাজ পড়ে টাকাওয়ালা নিজের যাকাত দেয় না, লোকের কাছে যাকাত চেয়ে বেড়াচ্ছে, যাকাত দেয় না। অর্থশালী ব্যক্তি যাকাত টাইটাই পরিপূর্ণভাবে পার করে না, হিসাব নিকাশ করতেই জানে না। বলেন কয়জন মানুষ যাকাতের হিসাব করতে জানে দেখি? অর্থ তো রয়েছে, 85 গ্রাম স্বর্ণ রয়েছে, এর চাইতে বেশি রয়েছে, 595 গ্রাম চাঁদি রূপো রয়েছে, এর চাইতে বেশি রয়েছে, বছরে থাকে, তাহলে 2.5% হিসেবে যাকাত লাগবে। অথবা এগুলো নেই কিন্তু এর পরিমাণ টাকা আছে, যাকাত দিতে হবে। কয়জন মানুষ হিসাব করে যে 1 বছর হয়ে গেল আমার এই স্বর্ণ, এই রৌপ্য আর এই টাকা? কয়জন মানুষ হিসাব করে? যাকাত একটি গুরুত্বপূর্ণ বিধান। যাকাত যদি কেউ পালন না করে, তাহলে তার এই মাল, তার এই অর্থ, তার এই সম্পদ সাপে পরিণত হবে। বলা হয়েছে সাপে, আর ছবল মারবে, সাপ দংশন করবে সেদিন, আর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, তোমার সেই মাল, যেটাকে ব্যাংকে ভরে রেখেছিলে, যেটাকে গুদামে ভরে রেখেছিলে, সন্দুকে ভরে রেখেছিলে, আলমারিতে ভরে রেখেছিলে, সোনাকে, রূপকে, টাকাকে, সেই সম্পদ আমি তোমার, চিনতে পারছো না, তোমাকে দংশন করা হবে। পবিত্র কোরআনেও রয়েছে যারা যাকাত আদায় করে না, মালকে, সোনাকে, রূপকে জমা করে রাখে, ইন্নামা ইয়াকুনুজুনা যাহাব ওয়াল ফিদ্দা, আর আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের এই সমস্ত মালগুলোকে আগুনে তাপানো হবে, আর তাদের শরীরে, কপালে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, স্বাদ গ্রহণ করো যেটা তোমরা বড় নিয়ে আনন্দ করতো, যে জিনিসগুলোকে নিয়ে উপভোগ করতে, সেটা স্বাদ আজকে গ্রহণ করো। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, পঞ্চম গুণ হচ্ছে যারা মসজিদ আবাদ করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। মসজিদের দায়িত্বশীল অথবা ইমাম অথবা মুক্তাদি, মুয়াজ্জিন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহর বিধান মসজিদে কায়েম হবেই হবে। আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, আর তার বিধান এখানে চলবে না। কোনো ব্যক্তির বিধান চলবে, তার টাকা আছে, তার ক্ষমতা আছে বলে, এমনটি হতে পারে না। আল্লাহ ছাড়া কারোর ভয় কেউ যেন না খায়, তবেই তো ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তবেই তো তারা হেদায়েত প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, 5টি গুণ যদি থাকে, যারা মসজিদের দায়িত্বশীল, কমিটি সদস্য, দেখভাল করেন, দায়িত্ব নিয়েছেন, পদ নিয়েছেন, তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, তবে মসজিদের কাজ হবে, মসজিদ থেকে জনগণ উপকৃত হবে। নাচেত ইউহি মসজিদে রহ যায়গি আর তুম ইউহি চলে যাওগে। মসজিদ এভাবেই থাকবে, চাকচিক্য সৌন্দর্যময়, আর তুমিও ছেড়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, পূর্বযুগের মসজিদগুলোর যে অবস্থা ছিল, কাঁচা পাকা, কোনো রকমের মাটির, খেজুর পাতার, খেজুর গাছের গুঁড়ি, এইভাবে মসজিদ ছিল। অথচ তাদের বরকত দেখেন, মসজিদ নববীর যে ইতিহাস, নবী আলাইহিস সালাম যখন মক্কা ছেড়ে মদিনা এলেন,
মসজিদে নববী নিজে হাতে তৈরি করলেন, মদিনার মসজিদ। সেই কাঁচা মসজিদ আজকে তার আয়তন জানেন, তার ক্ষেত্রফল জানেন, বৃহৎ আকারে মসজিদ তৈরি হয়েছে আজ। মসজিদে নববীর আর চাতাল এলাকা বৃহৎ। সেই মসজিদের বরকত। पहले ज़माने में मस्जिदें थी कच्ची तो नमाजी थे पक्के, और आज के दौर में मस्जिदें है पक्की तो नमाजी है कच्चे। पूर्व जुगे मस्जिद काँचा छिलो किन्तु नामाजी पक्का छिलो। नामाज ছাড়া তারা বুঝতেন না, আযান হবে নামাজ পড়বেন না। মুসলমান আর নামাজ পড়বেন এটা ধারণার বাইরে ছিল সাহাবায়ে কেরামদের। আর আজকের যুগে মসজিদ তো পাকা হয়েছে, টাইলস, মার্বেল, অটোমেটিক, বিভিন্ন লাইটিং আর সাজসজ্জা আর বিভিন্ন রকমের জাঁকজমকপূর্ণ করা হয়েছে মসজিদকে, কিন্তু নামাজি কাঁচা, নামাজি পাকা নেই। মসজিদ পাকা হয়েছে কিন্তু নামাজি পাকা হয়নি। তেমন মসজিদ থেকে লাভ হবে, আসল তো আমার ইবাদত, আসল তো আমার ইবাদত বন্দেগী। মসজিদ কাঁচা করলেন কি পাকা করলেন সেটা তো আল্লাহ দেখবেন না। তবে অবশ্যই যুগের দাবি, সেটা মানুষ করতে পারে, এতে কোনো বাধা নেই। আসল কাজ, আসল দায়িত্ব হলো মসজিদ থেকে নিজেকে সংশোধন করা। মসজিদ হচ্ছে সংশোধনাগার, মসজিদ হচ্ছে আমাদের পার্লামেন্ট, এখানে যাবতীয় দিনের আলোচনা হবে। সমাজ সোসাইটি পরিবর্তন সংশোধন করতে গেলে কি প্রয়োজন আছে তার আলোচনা এখানে হবে, কার মধ্যে কি ভুল ত্রুটি আছে তার সংশোধন এখানে হবে, বাইরে বাজারে ঘাটে নয়, এখানে হবে। খুতবার মাধ্যমে ইমাম সাহেব জনগণকে শুধরাবেন, পরিবর্তনের জোয়ার তাদের মাঝে তুলে ধরবেন, দিনের প্রতি আকর্ষণের জন্য উদ্বুদ্ধ প্ররোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদ, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান সেটি হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম স্থান হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম স্থান পৃথিবীতে যদি কোনো স্থান থাকে, নোংরা জায়গা থাকে, তাহলে সেটি হলো বাজার। বাজার দুঃখজনক হলো এটি সত্য যে আজকের সর্বশ্রেষ্ঠ এবং উন্নত মানের স্থান আমাদের কাছে বাজার হয়েছে, আর মসজিদ হয়েছে আমাদের কাছে নিকৃষ্টতম স্থান। মুখে বলেন আপনি, কাজেই তো আপনার প্রমাণ করে। বাজারে মানুষের ঢল, বাজারে মানুষের যে লিপ্ত থাকা, সবসময় পড়ে থাকা, গাল গল্প, জ্ঞানাখারি বক্তব্য, বিভিন্ন রকমের গীবত পরনিন্দার মাঝে মানুষ ডুবে থাকে। কাজ নেই তো খৈবাজ বাজারে পড়ে আছে, দোকানে পড়ে আছে, যেটি সর্বনিকৃষ্ট স্থান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাজ আছে, প্রয়োজন আছে, বাজারে যাবেন, কাজ সারবেন, বাড়ি ফিরবেন, ফিতনা থেকে বাঁচবেন। বর্তমান ফিতনা তো প্রত্যেকটি বাজারের দোকানগুলি। মসজিদ সর্বশ্রেষ্ঠ স্থান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম স্থান, আর সেই স্থানকে মানুষ কীভাবে ব্যবহার করছে? আজান হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো আফসোস নেই। এক ওয়াক্ত নামাজ চলে গেল, আজানের পর আজান, নামাজের পর নামাজ চলে যাচ্ছে, কোনো আফসোস নেই মানুষের কাছে। কি জবাব দেবে মানুষ? কিয়ামতের কাঠগড়ায় প্রথম প্রশ্ন হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের কাঠগড়ায় প্রথম প্রশ্ন, বান্দা নামাজ আছে? যদি আপনার নামাজ থাকে, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। নামাজ যদি ঠিকঠাক থাকে, পড়েছেন, প্রতিষ্ঠা করেছেন, তো বাকি অন্যান্য আমলের টুকটাক ভুল ভ্রান্তি থাকলেও আল্লাহ মাফ করে দেবেন। আর নামাজেই যদি গণ্ডগোল থাকে, নামাজই পড়েননি, নামাজ কি জিনিস সেটা জানতেনই না, তাহলে আপনার অন্যান্য সকল আমল বরবাদ হয়ে যাবে, অন্যান্য কোনো আমল কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদের কার্যক্রম কেমন হবে তার জন্য খোঁজ মসজিদের যিনি জিম্মেদার ছিলেন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে মডেল, তিনি আমাদের কাছে আদর্শ। তার মসজিদ, হাতে গড়া মসজিদ, মসজিদে নববী, যা মদিনা মুনাওয়ারাতে অবস্থিত, যেটি রূপরেখা তৎকালীন যুগ থেকে আজও আছে। সকল মুমিনদের সেটি মডেল। সেই মসজিদ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মসজিদে নববীকে কীভাবে ব্যবহার করা হচ্ছে। সেখানে পূর্বযুগে দিনের মাশওয়ারা হতো এবং মানুষের বিচার কার্য চালানো হতো, মানুষের বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি আর অপনোদন এবং সংশোধন করা হতো, বিচার হতো। মসজিদেই দিনের শিক্ষা হতো। সাহাবায়ে কেরাম যারা মক্কা ছেড়ে মদিনায় চিরতরের জন্য চলে এলেন, মুহাজির যাদেরকে বলা হয়, যারা তাদের মাল ধন, টাকা পয়সা, জমি জায়গা, পরিবার, আত্মীয় স্বজন, খানদান, বংশ সব কিছুকে ত্যাগ করে উৎসর্গ করেছেন আল্লাহর রাস্তায়, নিজেকে স্যাক্রিফাইস করেছেন, নিজেকে মদিনাতে অবস্থান করেছেন। তাদের জায়গা কোথায় হয়েছিল? মসজিদ নববীর চাতাল, আঙিনাতে।
70 জন সাহাবায়ে কেরাম প্রথম পর্যায়ে যারা এসেছিলেন তাদেরকে আসহাবুস সুফফা বলা হয়। চাতালে বসবাসকারী, অবস্থানকারী। এদের কাজ কি ছিল? কি করতেন এনারা? কেউ কেউ ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু বেশিরভাগ মানুষই সাহাবায়ে কেরাম তারা মসজিদে নববীর আঙিনাতেই বসে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখতেন। প্রতিটি নামাজ পড় দার্স হতো, শিখতেন, কোরআন শিখতেন, তাওহীদ শিখতেন। তারা কেউ খেজুর দিয়ে যেত, 2টো খেজুরকে 3টে খেজুরকে তাদের দিন চলে যেত। শুধুমাত্র দিন শেখার নেশায়, রবের সন্তুষ্টি পাওয়ার আশা এবং আকাঙ্ক্ষায়, জান্নাত যাওয়ার লোভ এবং লালসাতে তারা মসজিদকে আঁকড়ে ধরে থাকতেন। আর আমরা দুনিয়া সাজানো নিয়ে, গোছানো নিয়ে ব্যস্ত, বাজার ধরে বসে আছি, মার্কেট ধরে বসে আছি, শপিং মল ধরে আঁকড়ে ধরে বসে আছি। যেখানে সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করলেন, মসজিদকে আঁকড়ে ধরেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই মসজিদে নববী আজও বিদ্যমান। এবং শুধু তাই নয়, ওই 70 জন সাহাবায়ে কেরামরা যে অংশে থাকতেন তাদের জায়গাটাকে আজও নিদর্শন হিসাবে স্টিলের রেলিং দিয়ে ঘেরা আছে, যেখানেই এরা বসে পড়াশোনা করতেন। যারা হজ এবং উমরা করতে যায় তারা যেন চোখে দেখে আসে ভালো করে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আয়েশার বাড়ি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে তার পিছনেই আছে। সম্মানিত উপস্থিতি, মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামরা দিন শিখেছেন, দিন বুঝেছেন, দিন চর্চা করেছেন। মসজিদে নববী থেকে সারা বিশ্বে ইসলাম ছড়িয়েছে। ইসলাম, ঈমানের কথা উদ্ভাসিত ইসলাম কোথায় থেকে হয়েছে? মসজিদে নববী থেকেই তো। মসজিদে নববী থেকেই সব কিছু, যুদ্ধের কার্যকলাপ মদিনাতে আসার পর থেকেই সব কিছু হয়েছে। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, যা কিছু যুদ্ধ হয়েছে সব মদিনাতে আসার পরে। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদে নববী যা খোদ সমগ্র বিশ্ব মুসলিমদের জন্য মডেল, সেখান থেকে কিভাবে সাহাবায়ে কেরামরা দিন শিখেছেন, চর্চা করেছেন, সারা বিশ্বে ইসলাম পৌঁছে গেছে। এবং কিয়ামতের পূর্বে মদিনাতে শুধুমাত্র ঈমান থাকবে, বাকি পৃথিবীর কোথাও ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়ারিজু কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। ঈমান সেইভাবেই গোটা দুনিয়াতে যেমন ঈমান গোটা দুনিয়াতে যেমন মদিনা থেকে ছড়িয়েছে, আবার কিয়ামতের পূর্বে ঈমান মদিনাতেই ফিরে আসবে। যেমন সাপ তার গর্ত থেকে বেরিয়ে যায়, আবার পুনরায় তার গর্তে ফিরে আসে। তাহলে সেই মদিনার ঈমান, মদিনার ইসলাম, মেড ইন মদিনা, মদিনার ফ্যাক্টরি থেকে যে ইসলাম, সেই ইসলাম গ্রহণ করতে হবে। সেই নির্ভেজাল এবং অবিকল দিন, যে দিনের উপরে সাহাবায়ে কেরামরা ছিলেন, যে দিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে গেছেন। এই ভাষায়, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে সুস্পষ্ট, উজ্জ্বল, আলোকময়, চকচকে ঝকঝকে দিনের উপরে তোমাদেরকে আমি ছেড়ে গেলাম। যে দিন, ইসলামের রাতটাও দিনের আলোর মতোই পরিষ্কার। এই দিন ইসলাম থেকে এরপরে কেউ বেরিয়ে যেতে পারে না, কেটে পড়তে পারে না। এরপরেও এই পরিষ্কার পরিচ্ছন্ন দিন থেকে, স্পষ্ট দিন থেকে যদি কেউ বেরিয়ে যায়, তো তারাই হলো ধ্বংসশীল, তারাই নিজের পায়ে নিজে কুড়ুল মারে। সম্মানিত উপস্থিতি, তাহলে মদিনার যে ঈমান, মদিনার যে কার্যক্রম, মসজিদে নববীর যে কার্যক্রম, সেখান থেকে আমরা শিক্ষা নেব। মসজিদে নববী থেকে শিক্ষা সাহাবায়ে কেরামরা কীভাবে নিয়েছিলেন। খুব মশহুর হাদিস, মশহুর একটি ঘটনা। এক সময় একজন গ্রাম্য ব্যক্তি মসজিদে নববীতে এসে পেশাব করছিলেন। সাহাবায়ে কেরামরা পেশাব করা দেখা অবস্থায় বরং ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, মারবেন এমন উপক্রম যে মসজিদে নববীতে পেশাব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই মেজাজ আর এই মেন্টালিটি দেখার পরে বললেন, থামো থামো, তোমরা একটু থামো, আবেগকে একটু কন্ট্রোল করো, রাগকে কন্ট্রোল করো, ওকে পেশাব করতে দাও ভালো করে। মানুষটা ভালো করে পেশাব করা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বোঝালেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন পানি নিয়ে এসো আর পানি দিয়ে এটাকে পরিষ্কার করে দাও। তুমি যদি পেশাব করা অবস্থায় মানুষটাকে, ওই মানুষটার উপরে কোনো টর্চার করতে বা বকতে, বকাঝকা করতে, তাহলে মানুষটার পেশাব অর্ধেক দাঁড়িয়ে যেত, সেপ্টিক হতো, আরও কিছু রোগ হতো, ক্যান্সারে পরিণত হতে পারতো, মানুষটা মারা যাবে, শারীরিক রোগ হবে। এবং ইসলামের সুমহান নিদর্শন যে একটি অমুসলিমের সাথেও কি আদব, কি কালচার, কি ব্যবহার করতে হয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে ইসলাম হলো এরকম সুন্দর ধর্ম যে অমুসলিমদের সাথেও ভালো ব্যবহার করে। যারা জানে না তাদেরকে জানান, আগে ও যে জানান এখানটা পেশাব করতে নেই, এটা ভালো জায়গা, ও জানে না, ওকে আগে জানাতে হবে, মেসেজ পৌঁছাতে হবে। আপনি তার আগে ওর উপরে মারতে শুরু করেছেন। যুদ্ধের ময়দানের ক্ষেত্রেও, যুদ্ধ যখন করতে যাওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ ছিল,
আগে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছাতে হবে, তৌহিদের দাওয়াত আগে পৌঁছান। যদি কবুল করে তো আর মারতে পারবেন তাকে না, না কবুল করলে মারবেন। যদি কাউকে মারতে গেছেন, তলোয়ার তুলেছেন আর সে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বলে ফেলেছে, আপনার জন্য তলোয়ার মারা হারাম। একজন সাহাবী একবার মিস্টেক করে বসলেন, একজন ব্যক্তিকে মারতে গেলেন আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললো, তারপরেও তিনি তার তলোয়ারকে চালিয়ে দিলেন, লোকটা মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে টেবিলে যখন এই কথা এলো, জিজ্ঞাসা করা হলো কেন মারলে তুমি? তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ভয়ে, ওকে মারতে গেছে, ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাহাবীকে বকলেন, ফাহাল্লা শাফাকতা আন কলবিহি, তুমি কি কলজে ফেরে দেখেছিলে মৃত্যুর ভয়ে ও লা ইলাহা ইল্লাল্লাহ করেছে? ওর কলব অন্তর ফেরে কি দেখলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ও মৃত্যুর ভয়ে বলেছে কি আল্লাহর ভয়ে বলেছে? তুমি তো অন্তরের মালিক নও। ও বলেছে মানেই তোমার জন্য তলোয়ার চালানো হারাম। এখনো কিসের ভয়ে বলেছে তার বিচার আল্লাহর কাছে, ওয়া হিসাবুহুম আলাল্লাহ। তুমি ওর অন্তর ফেরে দেখোনি। সম্মানিত উপস্থিতি, এটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, মানুষের সাথে আদব ব্যবহার খুব সুন্দরভাবে করা। সম্মানিত উপস্থিতি, মসজিদের ক্ষেত্রে যে কথা আমরা বলছিলাম, মসজিদ আজকের যুগে আমরা তার চাকচিক্যের পেছনে পড়ে আছি, সেটাকে সাজাতে হবে, গোছাতে হবে, কিন্তু আসলেই যে সমাজের সংস্কার, দাওয়াতের কাজ, সমাজ কল্যাণের কাজ, এই কাজগুলোর জন্য আমরা আমাদের কর্তৃপক্ষরা কী দায়িত্ব নিয়েছে, কী কর্মসূচি হাতে নিয়েছে, তাদের কী প্ল্যান আছে? মসজিদের যে কর্মসূচির দায়িত্বগুলো আমরা নিয়ে বসে আছি, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করেছি? মসজিদ শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, চাকচিক্য করা আর গর্ব করা, অহংকার করা, এটি কিয়ামতের একটি আলামত। সুনান নাসাইতে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মসজিদ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের মসজিদগুলো নিয়ে গর্ব অহংকার না করবে। আমাদের মসজিদটা দেখেছিস, 3 তলা করেছি, টাইলস আর মার্বেল দিয়ে ঝাঁ চকচকে করেছি, লাইটিং দেখেছো? নামাজ পড়লে কি গেলেই জান ভরে যাবে, ইমান ভরুক না ভরুক, দেখে মনটা ভরে যাবে, চোখটা জুড়িয়ে যাবে। প্রিয় ভাই আমার, অথচ মসজিদে নামাজ পড়ে না, মসজিদে দাওয়াতের কাজ করে না, মসজিদ থেকে নিজেকে সংশোধন হবে এই মানসিকতাই নেই, মসজিদ নিয়ে ফখর করবে, এটি কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ আমাদেরকে ব্যবহার করতে হবে সেইভাবে যেভাবে ব্যবহার করেছেন সাহাবায়ে কেরামরা, নবীরা, রসুলেরা। মসজিদ পরিচালনার ক্ষেত্রে আমাদের ঈমান, আকীদা মজবুত হবে, তাওহীদ মজবুত হবে, নামাজ আমরা কন্টিনিউ করব, আমরা যাকাত আদায় করব, আর আল্লাহকে ভয় করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না। মসজিদের ক্ষেত্রে মসজিদ থেকে যে দাওয়াতি কাজগুলো আমরা আঞ্জাম দেব, বিশেষ করে একজন ইমাম হিসেবে, অ্যাজ এ ইমাম হিসেবে আমাদের অনেক কর্তব্য থাকে। একজন ইমাম হিসেবে তিনি মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজকর্ম চালাবেন। খুতবার মাধ্যমে হতে পারে, কোনো একটি ওয়াক্তের নামাজের পরে হতে পারে, বা যে কোনো সময় জনগণকে নিয়ে হতে পারে। তিনি সর্বপ্রথম মানুষের আমল বিশুদ্ধ হবে, আকীদা বিশুদ্ধ হবে, এই দিকে বেশি জোর দেবেন, তাওহীদের প্রতি বেশি জোর দেবেন, শিরক মুক্ত জীবনযাপনের ট্রেনিং, প্রশিক্ষণ দেবেন, প্রকৃত সুন্নাত অনুকরণে উদ্বুদ্ধ করবেন জনগণকে, এবং শান্তি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের চেষ্টা করবেন। মিলেমিশে থাকতে হবে, শত্রু দুশ্মন বন্ধু যা যা আছে বাইরে আছো, তুমি দুশ্মন শত্রুতা করো, কিন্তু মসজিদে নয়। মসজিদে কাতারে কাতারে পা দেওয়া, পায়ে পা মিলিয়ে থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে থাকার যে একটি নিদর্শন, এবং এটি যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ, কিসের? যে শত্রুতা আর হিংসা যা কিছু আছে, দুশ্মনী যা আছে বাইরে আছে, কিন্তু ভেতরে নেই। এখানে সবাই পায়ে পায়ে দিয়ে দাঁড়াতে হবে। কিছু 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 মানুষের কাছে দাওয়াত তাবলীগের কথা বলতে গেলে, নামাজের কথা বলতে গেলে বলে কার পাশে দাঁড়াবো? কেন, কেউ মানুষ নয় নাকি? যারা নামাজ পড়ে সব কি অমানুষ যে কার পাশে তুমি দাঁড়াবে? জানাজার সময় বলবে না তো কার কাঁধে চড়ে যাব? বলবে? পৃথিবীর সব জায়গাতে চলতে পারবে, আর নামাজের ক্ষেত্রে বাহানা। তখন বলে কার পাশে দাঁড়াবো? বলে এখন কাপড় ঠিক নেই, এসব করে পানি নিইনি। কেন? পশুরা তো জানে না কী করে পানি নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, তাহারতের বিষয় তারা তো জানে না। তুমি তো মানুষ, আল্লাহ তো মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, উত্তম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। উলামারা তো তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোনো একজন মহান বিদ্বানের কথা বলেছেন, লাউলাল উলামা লাকানান নাস আল বাহাইম, যদি উলামায়ে কেরামরা না থাকতো তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হতো। উলামায়ে কেরামরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নবজাতক শিশু জন্ম হওয়ার পর থেকে কী কী কাজ আছে, আকিকা করতে হবে,
সুন্দর নাম রাখতে হবে। তারপরে আস্তে আস্তে বড় হলে পেশাব পায়খানা, বাচ্চারা পেশাব করলে কি পানি ছেটাতে হবে না পানিকে ধুতে হবে, বড় হয়ে পেশাব করলে কিভাবে পানি নেবে, ইস্তেঞ্জা করবে, পাক পবিত্রতা হাসিল করবে, উজু করবে, কে শিখিয়েছে? কে? ওলামায়ে কেরামরা তো, আলেমেরাই তো। তো আলেমরা যদি না থাকতো, মানুষ চতুষ্পদ যন্ত্রের মতো হতো, পেশাব করতো, পানি নিতে হবে কীভাবে জানতো না, পেশাব পায়খানা করতো কীভাবে শৌচকার্য করবে সে বুঝতো না, কি বলে স্বামী স্ত্রী সহবাস করবে, ফরজ গোসল কীভাবে করতে হবে সে তরিকাও জানতো না। নাপাক দেহ নিয়ে, নাপাক শরীর নিয়ে, নাপাক হয়ে, নাপাকি হয়ে, হারাম কাজে লিপ্ত হয়ে, হারামি হয়ে ঘুরে বেড়াতো। উলামারা তাদেরকে মানুষ করেছে, উলামারা তাদেরকে শিখিয়েছে মানুষ হতে গেলে এইভাবে পবিত্রতা অর্জন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে থাকতে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমাম সাহেব হিসেবে, একজন ইমাম হিসেবে জনগণকে এবং কি বলে সুন্দর সমাজ গঠনের জন্য তাগিদ দেবেন, তাদেরকে মসজিদে এক কাতারে দাঁড় হওয়া, ভেদাভেদ ভুলে গিয়ে একই সাথে দাঁড় হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবেন। উর্দু কবি বলেছেন, নামাজে যে একসাথে আমরা দাঁড় হই এবং সোজা দাঁড় হয়, তাই না, লাইন সোজা, এটাতে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে তোমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। আগে ইসলামের প্রতিটি নিয়ম আছে, যদি নামাজই সোজা হয়ে না দাঁড়াতে পারো, ট্যাঁড়া হয়ে দাঁড়াও, পা কোন দিকে, পিঠ কোন দিকে, আগে পেছু, তো দুনিয়া তার কোথায় সোজা হয়ে দাঁড়াবে রে ভাই? এটাতে যদি না পারো সোজা হয়ে দাঁড়াতে, দুনিয়ার সব জায়গাতেই ডাকা হবে। এখন হালাল হারাম তো রয়েছে, দাঁড়াও, ওগুলো তো আসছে। এটাই যদি সোজা হয়ে না দাঁড়াতে পারার কথা, পারবে? एक ही सब में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে গরিব, ফকির, মিসকিন, রাজা, প্রজা সবাই দাঁড়ায়, কোনো ভেদাভেদ নেই। রাজার পাশে গরিব দাঁড়াতে পারবে না, আর বড় লোকের পাশে গরিব দাঁড়াতে পারবে না, এরকম তো ইসলামের বিধান আছে? নাই। কি গরিব কে ফকির নামাজে সব সমান, আল্লাহর কাছে সবাই সমান, কে আরব কে নন আরব সবাই সমান। সম্মানিত উপস্থিতি, ফলে এই নামাজের ক্ষেত্রে এই বাহানা যেন কেউ না দেখে, কার পাশে দাঁড়াবো, বাইরে দুশ্মনী আছে তো বাইরে দুশ্মনী আছে, তার প্রভাব এখানে ফেলছে, এমনটি যেন না হয়। অনুরূপভাবে সব ধরনের কুসংস্কার পরিহার করার ক্ষেত্রে উলামায়ে কেরামরা খুতবার মাধ্যমে জনগণকে সচেতন করবেন। এবং নারীদের পর্দার ক্ষেত্রে বেপর্দা, বেলেল্লাপনা, বেহায়াপনা, এটি যে মারাত্মক ফেতনা, বানি ইসরাইলদের যুগে যে ফেতনা সর্বপ্রথম চালু হয়েছিল সেটা নারীকে কেন্দ্র করে। ফাইন্নাহু ওয়ালা ফিতনাতু বানি ইসরাইল কানাত ফিন নিসা, নারীকে কেন্দ্র করে। তো সেই ফেতনা আজ চলমান, নারীকে কেন্দ্র করে যে ফেতনা চলমান, বেল্লাপনা, বেপর্দা, প্রতিটি বাড়িতে মোবাইল চলে গেছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন রকমের বাজার বাড়িতেই বসেছে, সব কিছু অর্ডার দেওয়া, রিসিভ করা, সেটাকে ফেরত পাঠানো ইত্যাদি, ক্যান্সেল করা, যাবতীয় মহিলারাই করছে সব কিছু। বেল্লাপনার, বেহায়াপনা মানুষের বাড়িতে প্রবেশ করে গেছে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন রকমের বাজারে না গেলেও এগুলোর থেকে জনগণকে একটু সতর্ক করবেন, নারীদেরকে বেপর্দা থেকে একটু সতর্ক করা হবে, কারণ এটা হলো ফেতনা। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মসজিদ কমিটির যে দায়িত্ব জিম্মেদারি আছে সেটি হলো, যখন মসজিদের দায়িত্ব নিয়েছেন, মসজিদ হয়েছে, তখন মসজিদ থেকে যেন জনগণ সুন্দরভাবে কোরআন শিখতে পারে। খালি বাচ্চারা শিখবে, বুড়োরা কী করবে? বয়স হয়ে গেছে, আর কোরআন পড়ার দরকার নেই। আপনার চাইতে বেশি বয়স বুড়ো ছিল সাহাবায়ে কেরাম, তারা কি করে কোরআন শিখতেন? আপনার লজ্জা হয়, তাদের লজ্জা ছিল না নাকি? সম্মানিত উপস্থিতি, তারা বুড়ো বয়সে কোরআন শিখেছে, শিখতে হবে, শেখার কোনো বয়স নেই। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন সৌদি নাগরিক 85 বছর বয়স, সে পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে, এক্সাম হলে কোনো একটি সাবজেক্টে আরবিতে এক্সাম দিচ্ছে, আর এক্সামিনার হচ্ছে তার ছেলে। কথাটা কি বুঝতে পারছি? যে এক্সাম দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তার বয়স হচ্ছে 85 বছর, আর তার ছেলে হচ্ছে পরীক্ষক, 40-45 বছর বয়স হবে। তো শেখার কোনো বয়স আছে? যতক্ষণ না আপনি মরবেন, কবরে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত শেখার কারো বয়স নেই, সর্বসময় আপনাকে শিখতে হবে। মসজিদ থেকে হাদিস মুখস্থ করার চর্চা, হাদিস শেখা, কোথায় হাদিস মুখস্থ করে? শিশুদেরকে কোরআন মুখস্থ করাতে হবে, ছোটদেরকে আম্মা পারা মুখস্থ করানো, 29 পারা মুখস্থ করাতে হবে, হাদিস ছোট ছোট হাদিস লিখে তাদেরকে দিতে হবে, মুখস্থ করাতে হবে। কুইজ, কোরআনের কি বলে, ইসলামের যাবতীয় বিষয়কে সম্মুখে রেখে যে কুইজের বইগুলো আছে সেগুলো পড়াতে হবে, এবং প্রতি বছরে কমসে কম 2 কি 3টে এরকম প্রতিযোগিতা করতে হবে, কম্পিটিশন করতে হবে। আপনি আপনার গ্রামের মানুষদের পক্ষ থেকে টাকা তুলে গ্রামেরই ছেলেমেয়েরা
প্রতিযোগিতা করবে, এই হাদিস মুখস্থ, কোরআনের সূরা মুখস্থ এবং কুইজ প্রতিযোগিতা এই ক্ষেত্রে, এবং তাদেরকে গিফট আর পুরস্কার দেওয়া হবে, এই ব্যবস্থাপনা করতে পারবেন না, করতে হবে না। তবে তো শিশুরা মসজিদের প্রতি তাদের লোভ থাকবে, লালসা থাকবে, মসজিদের প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তারা আসবে, এভাবেই তো ইসলাম চর্চা হবে। তবে আপনার ছেলে কিন্তু দিন বিরোধী আর ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করতে গেলে ভাববে, ছোট বয়স থেকে তাদেরকে যদি এই শিক্ষা দেন তাহলে তারা ভাববে। অনুরূপভাবে দিনী সভার ব্যবস্থা করতে হবে। দিনী সভা একেবারে হয় না বললেই চলে, একেবারেই হয় না বললে চলে। কমসে কম এই অঞ্চলগুলোতে মাসে একটা করে তো সভা হোক। এ পর্যায়ে আমরা আমাদের ওই অঞ্চলগুলোতে, পান্ডু অঞ্চলে প্রতি সপ্তাহে একবার করে বসা হয়, শুক্রবার করে মাগরিব থেকে এসা, প্রতি সপ্তাহে বিভিন্ন মসজিদে। এবং দাঁতপুর পল্বা অঞ্চলগুলোতে প্রতি বুধবার বসা হয়, প্রতি সপ্তাহে মানুষ বসতে পারে। তো এখানে মাসে একবার, তা পারবো না আমরা? সম্মানিত উপস্থিতি, মাসে একবার অবশ্যই বসতে হবে, তারপরেও চেষ্টা করতে হবে মাসে দুবার করে বসা এবং দিনী সভার ব্যবস্থা করা। এবং এই দিনী সভাগুলোতে বিশেষ করে অজুর তরিকা শেখানো হবে, ফরজ গোসলের তরিকা শেখানো হবে, নামাজের তরিকা শেখানো হবে। অনুরূপভাবে মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিটা বাড়িতে, ফ্যামিলিতে লাইব্রেরি করতে হবে। আমাদের ছেলেমেয়েরা পড়ে, তাদের তো গাদা গাদা বই থাকে। এখনকার দিনে মানে একেবারে যারা শিশু আর নার্সারিতে পড়ে, তাই না, কেজি 1 কেজি 2 পড়ে, তাদেরই 8টা 10টা করে বই। বড় ক্লাস হলে আরও কত বই। তো ইসলামিক বই আছে আপনার বাড়িতে? আছে আমাদের বাড়িতে তৌহিদের বই, সালাতের বই, আরও কিছুর বই আছে। লাইব্রেরি করেছে, ইসলামিক লাইব্রেরি করিনি, প্রয়োজন নেই আমাদের। মসজিদে লাইব্রেরি আছে, করিনি এখনো পর্যন্ত, করবো ইনশাল্লাহ। প্রতিটা মসজিদে লাইব্রেরি করতে হবে, ইসলামিক বই পুস্তক রাখতে হবে, জনগণ সেখান থেকে পড়বে, উপকৃত হবে। যে জাতির লাইব্রেরি নেই সেই জাতি মারা গেছে, মরে গেছে, মৃতপ্রায় তারা। লাইব্রেরি আর বই হচ্ছে অথেন্টিক সোর্স, অথেন্টিক দলিল ইসলামের। আর সেটাই যদি আপনার কাছে না থাকে, আমার কাছে না থাকে, আমার মসজিদে না থাকে, একটা সোসাইটির যদি একটা লাইব্রেরি না হয়, তাহলে জাতি মনে হচ্ছে বেঁচে আছে? কখনোই নয়। এই জন্য লাইব্রেরি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি মসজিদে আপনাকে টাকা খরচ করে র্যাক করতে হবে আর ইসলামিক বই পুস্তক কিনতে হবে। বিভিন্ন বাংলা বই আছে, আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহর এক সেট বই নিলেন, আইনুল বারী সাহেবের এক সেট বই নিলেন, এই বইগুলো কিনে সাজাতে হবে। কার কখন প্রয়োজন পড়বে, কার দরকার পড়বে, কে পড়ার ইচ্ছুক আছে, ঠিক সেখান থেকে খুঁজে পড়বে, উপকৃত হবে। এটা আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে মসজিদে আমরা বিভিন্ন সময়ে মসজিদ কমিটিরা বসবো, একে অপরের পরামর্শ করব, ইমাম সাহেবদেরকে নিয়ে, ওলামা একরামদেরকে নিয়ে বসবো, তারা সুপরামর্শ দেবেন কেমন করে সমাজে বিভিন্ন রকমের যে ফিতনা চলছে সেগুলোকে কী করে দূরীভূত করা যায়। মসজিদে সমাজে যে সমস্ত শিরক বিদআতের কার্যকলাপ চলছে সেগুলোকে কী করে দূরীভূত করা যায়, তারা আলাপ আলোচনা পরামর্শ না করলে তার সমাধান হবে? কোনোদিন হবে না। এখন যদি সেক্রেটারি আর সভাপতির মতোয়ালি মনে করে আমি একাই আসছো, ও সব করে কিছু হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, তাহলে গুলি মারো তোমার এমন ব্রেন আর পচা মগজ আর মস্তিষ্ককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, তো তুম কিস খেত কে মুলি হো? হ্যাঁ, তুম কিস খেত কে মুলি হো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ খন্দকের যুদ্ধের সময় পরামর্শ নিচ্ছেন। মদিনা শহর 3 দিক দিয়ে পাহাড়ে ঘেরা, একদিক শুধুমাত্র খালি। সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ নিচ্ছেন কি করা যাবে। দুশমনরা তো এই দিক দিয়ে ঢুকে পড়বে, মদিনাতে ঢুকে পড়লে হামলা করবে, তাদের সংখ্যা অনেক বেশি থাকে, অনেক সময় ঘোড়া উট থাকে তাদের কাছে, সেনাবাহিনী থাকে। সেই সময় বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তার মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ছিল যে বড় বড় গর্ত খনন করা হোক। বড় বড় গর্ত খুঁড়লে কি হবে, শত্রু আর দুশমনরা যখন মদিনাতে ঢুকতে যাবে তখন পড়ে যাবে গর্তই, ঘোড়া নিয়ে উট নিয়ে, এবং তারাও পড়ে যাবে আর উঠতে পারবে না, আর আমরা তাদেরকে মারতে পারবো সহজে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার এই পরামর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালো লেগেছে, আর এটাই গ্রহণযোগ্য হয়েছিল, আর গর্ত খনন করা হয়েছিল। সেজন্য এই যুদ্ধের নামই হয়ে গেল গাজওয়ে খান্দাক, অর্থাৎ পরিখা খনন আর গর্ত খনন করা যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, মসজিদের যে উন্নয়ন আবাদ, সেক্ষেত্রে
শুধুমাত্র বিল্ডিং আর নির্মাণ আর সংস্কারের দিকেই যে আমরা বেশি ধ্যান দেবো এমনটি কিন্তু নয়, এর চাইতে বেশি ধ্যান দিতে হবে তার আভ্যন্তরীণ বিষয়গুলো, যে মসজিদকে আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারছি না, জিকির আজকার ঠিকঠাক হচ্ছে কিনা, তেলাওয়াত হচ্ছে কিনা, মসজিদে দার্স হচ্ছে কিনা হাদিসের তৌহিদের, মসজিদে নামাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, মানুষগুলো নামাজ ঠিকঠাকভাবে শিখেছে কিনা, এই বিষয়টাতে আমাদেরকে বেশি ধ্যান দিতে হবে। বাহ্যিকের চাইতে আভ্যন্তরীণ যে বিষয়, যেটি আমাদের মূল বিষয়, মূল টার্গেট, সেটা আমাদেরকে বেশি ধ্যান দিতে হবে। এবং ইমাম মুয়াজ্জিন সহ সকল দায়িত্বশীলেরা এই বিষয়ে বেশি বেশি করে মসজিদ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে। মসজিদে যাতে করে জনগণকে আনা যায় তার সুব্যবস্থা করতে হবে। জনগণকে কি করলে মসজিদে আসবে? তাদেরকে ব্যক্তিগত সূত্রে, বন্ধুত্ব সূত্রে, জামাত সূত্রে আহ্বান করেন, ডাকেন, মোবাইলে ডাকেন, ফোন করেন, মেসেজ করেন, নামাজের জন্য আহ্বান করেন, সভাগুলো হচ্ছে তার জন্য তাগিদ দেন, আসতে বলেন, না পারলে বিভিন্ন সময়ের হাদিয়া দেন, বিভিন্ন রকমের খাবার খাওয়ান, চা খাওয়ান, পান আর বিভিন্ন রকমের কি বলে চপ পেঁয়াজি খাওয়ান। কিছু সময় খাওয়াতেও হবে, মানুষ এমনিও আসে না, খাওয়াতে হবে। আমাদের সুমন ভাই আছেন, এক সময় বলছেন তবলিগ জামাত করতেন 25 বছর ধরে। তো বর্তমানে কোনো একটা মসজিদে গেছেন, তো মসজিদের ইমাম সাহেব ঢুকতে দেবেন না। মসজিদের ইমাম সাহেব দেখি ওদেরকে বলছেন ওই সব মালপত্র বাইরে রাখবে, মসজিদেও সব চলবে না, তবলিগ দাওয়াত চলবে না। তো উনি বলছেন যে মসজিদের বাইরেই রাখলাম ব্যাগপত্রগুলোকে। রাখার পরে ইমাম সাহেবকে গিয়ে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব কেমন আছেন, যে একটা আতর বার করলাম, একটু ঘষে দিলাম ইমাম সাহেবকে। দেখেন এটা খুব সুন্দর আতর, এটা আপনার জন্য ইমাম সাহেব রাখেন। তো আতর ঘষে দেওয়া আর আতরটা দেওয়াতে ইমাম সাহেব বলেন আচ্ছা ঠিক আছে, ব্যাগটা ওই ভেতরে রাখবে, হ্যাঁ কিন্তু কোণে রাখবে। তো আমাদের সুমন ভাই বলছেন ব্যাগ এখন ভেতরে ঢুকলো, বাইরে ছিল, এখন ব্যাগ ভেতরে ঢুকলে এরপর কোথায় ঢুকবো সেটা তুমি দেখবে, আর একটু সময় হলে দাঁড়াও। তো এই জন্য কিছু কিছু সময় জনগণকে মসজিদমুখী করতে হলে, দাওয়াতমুখী করতে গেলে একটু আতর লাগাতে হবে, একটু খাবার দিতে হবে, তার যে খোরাক আছে, চাহিদা আছে, সেটা বোঝেন, সেই চাহিদা মাঝে মধ্যে পূরণ করতে হবে, তাহলে আসবে ইনশাল্লাহ। আমাদের হুগলি জেলার মানুষ সব বিচক্ষণ মানুষ, বোঝে কিভাবে আনা যায় জনগণকে, তাদের কিভাবে সেবা করা যায়, বা কী করলে মসজিদে আসবে, সভাতে দাওয়াতে শরিক হবে বেশি বেশি করে, সে বিষয়ে আমরা অভিজ্ঞতা রাখছি। আকেল মন্দুকেল ইশারাহি কাফি হ্যাঁ, যথেষ্ট। তো সেই রকম ব্যবস্থাপনা আমাদেরকে সময় বিশেষে করতে হবে। সম্মানিত উপস্থিত, ছেড়ে দিন কি কমিউনিটা স্যার। তাহলে মসজিদ থেকে বিশেষ করে এই দাওয়াতি কার্যকলাপ, দাওয়াতি কাজ আমাদের চলমান হতে হবে। দাওয়াতের কাজ ছাড়া কোনো জাতি বেঁচে থাকতে পারে না। দাওয়াতের কাজ এটি ফরজ কাজ। আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, সৌদি আরবে একটি টিম আছে, ফলে এটি একটি কমিটি আছে। এই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এই কাজ ছাড়া জাতি শ্রেষ্ঠতম হতে পারেনি। কুনতুম খায়রা উম্মাহ জাতিকে বলা হয়েছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন বলা হয়েছে? দুটি গুণের জন্য, যে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, তবেই শ্রেষ্ঠ উম্মত। আর এটাই যদি না করেন তো শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। ভালো কাজের আদেশ মানুষ যদি না দেয় একে অপরকে, তাহলে সে খোদ নিজেও ভালোর ওপরে টিকে থাকতে পারবে না, নিজেও বরবাদ হয়ে যাবে। যদি দাওয়াতের কাজের সাথে মানুষ জড়িত না থাকে, এর বাস্তব কয়েকটা মানুষ উদাহরণ আছে আমাদের সামনে, যারা দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে, বরবাদ হয়ে গেছে। আপনি ভাবছেন এই কাজটা ছেড়ে দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো, আরও কিছু পারবো, ঘোড়ার ডিম হবে, ও সময় চলেই যাবে, লাভ কিছু হবে না। দাওয়াতের কাজ যদি ছেড়ে দেন, বরবাদ হয়ে যাবেন আপনি। এর জ্বলন্ত একটি উদাহরণ হাদিস সহিহ বুখারীতে বর্ণিত, আমি এটি বলি আমার আলোচনা শেষ করছি। সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণিত, অত্যন্ত মশহুর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উদাহরণ দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন, যে কিছু মানুষ সামুদ্রিক জাহাজে সফর করছে, কিছু মানুষ জাহাজের উপরিভাগে বসবাস করেছে, আর কিছু মানুষ জাহাজের নিচতলায় বসবাস করেছে। ওপর নিচে আছে জাহাজের, স্টিমারের, লঞ্চের। তো নিচতলার মানুষের যখন পানির পিপাসা লাগে, পানির প্রয়োজন পড়ে, তখন উপরতলায় পানি রাখা আছে, উপরতলায় গিয়ে পানি পান করে। তো উপরতলার মানুষের খুব মাথা ব্যথা হয়, নিচের তলার মানুষেরা বারবার ডিস্টার্ব করতে আসছে, উপরতলায় আসছে পানি নিতে, উপরতলার মানুষের খুব কষ্ট হচ্ছে। তো এই কষ্ট অনুভব করেছে নিচের তলার মানুষেরা, যে পানি তো সবারই, একটা স্টিমারে পানি আছে, তো পানি তো সবারই, তো আমরা পানি আনতে যাই ওপরে, এর জন্য কষ্ট হচ্ছে। নিচের তলার মানুষেরা ভাবলো উপরতলায় পানি আনতে যাব না, উপরতলায় আর
পানি আনতে যাব না, নিচেতেই তো পানি রয়েছে, জাহাজ ফুটো করবার পানি নেবো, এখান থেকে পান করব। এখন উপরতলার মানুষেরা যদি নিচতলার মানুষদেরকে বাধা না দেয় যে ভাই ফুটো করতে যেও না, পানি উপরে আছে, আসো দেবো, যদি উপরতলার মানুষেরা এটা না বলে, যদি বলে হ্যাঁ তোমরা যেখান থেকে পারবে পানি নিয়ে যাও, নিচতলা থেকে নিয়ে যাও, আগে যাও, জাহাজ ফুটো হবে তো ডুবে পড়বে তোমরা, আমরা বেঁচে যাব নাকি? জাহাজের নিচতলা ফুটো হলে কি শুধুমাত্র নিচতলার মানুষেরা মরবে, না উপরতলার মানুষেরাও মরবে? সবাই মরবে। উপরতলার মানুষেরা যদি নিচতলার মানুষের হাতটা একটু ধরে নেয়, ভাই এটা করতে যেও না, ফুটো করতে যেও না, তাহলে নিচেরাও বাঁচবে আর উপরতলারাও বাঁচবে। আর যদি বলে তোমরা ওখান থেকে দেখে নাও, পানি দেখে নাও, তাহলে নিচেতলার মানুষেরাও মরবে, উপরতলার মানুষেরাও মরবে। এটা থেকে কি শিক্ষা এই হাদিস থেকে? যে সমাজে কেউ মন্দ কাজ করছে আর আপনি যদি বলেন ও দেখে লিখবে যাক, ও যা পারে করুক গিয়ে, কে বলতে যাবে, বান্দা তুমিও গোল্লাই যাবে। ওই শিরকের আবহাওয়া তোমার ঘরে একদিন পড়বে। ও ফেতনা করছে, ফেতনার আভাস আর মানে প্রভাব তোমার ঘরেও পড়বে, তুমিও বরবাদ হয়ে যাবে। ফলে মন্দ কাজ করছে বাধা দিতে হবে, এই নয় যে ও করছে ও মরবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচো আর নিজেদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফলে নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচাতে হবে। চাচা আপনজন বাঁচা শুধু নয়, নিজেও বাঁচবেন, অপরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। সমাজে মন্দ কেউ কাজ করছে সেগুলো নিষেধ করতে হবে। এই জন্য দাওয়াত এবং তাবলীগের কাজই হলো এটি, যে ভালো কাজের আদেশ করা জনগণকে আর মন্দ কাজ থেকে নিষেধ করা। পরিশেষে কথাই বলবো, আমাদের আলোচনার যে সারনির্যাস সেটি হলো মসজিদ, সমাজ সংস্কারে মসজিদের ভূমিকা, মসজিদ কমিটির ভূমিকা এবং ইমাম সাহেবদের ভূমিকা যে আছে সেটি আলোচনা হলো। মসজিদ কমিটিদেরকে আরও তৎপর হতে হবে, অগ্রণী ভূমিকা নিতে হবে, আরও অ্যাক্টিভ হতে হবে, যেখান থেকে যেন আমার সমাজটা পরিবর্তন হয়, আমার মহল্লার মানুষেরা যেন দিনদার পরস্কার হয়, হারাম কাজকর্ম ছেড়ে দেয়, বেলিল্লাপনা বেদিন মানে যেন চলে যায়, ঘুচে যায়, বেহায়াপনা এগুলো যেন চলে যায়, সবাই যেন নামাজ পড়তে পারে, দিন রক্ষা করতে পারি, দিনের চর্চার মধ্যে থাকতে পারি, শরীয়ত বিরোধী কার্যকলাপ যেন না করি, এটা যেন আমাদের উদ্যোগ হয়, আমাদের মসজিদ কমিটির বিশেষ করে, এবং জনগণ তার সাপোর্ট করবে, সাহায্য সহযোগিতা করবে। এই নয় ড্রাইভার একাই গাড়ি চালাচ্ছে আর হেল্পার কোনো সাহায্য করে না, বড় বড় লরি আর ডাম্পারগুলো চড়ে, শুধুমাত্র ড্রাইভার একা চালায়, ওই একাতেই চলবে না? হেল্পার থাকে, তার পাশে থাকে হেল্পার, বাসের কন্ট্রাক্টর থাকে, হেল্পার থাকে, ড্রাইভার শুধু মজবুত আছে আর হেল্পার নেই, ও বাস চলবে না, চলতে পারে না। অনুরূপভাবে সব কিছুর এই সমাজ চলার জন্য, একটা বাড়ি পরিবার চলার জন্য যেমন খাবার লাগে, অর্থ লাগে, টাকা পয়সা লাগে, ঠিক তেমনি একটা ভালো কাজ করতে গেলেও অর্থ লাগে। দাওয়াত তাবলীগের কাজ করবেন, মানুষকে আহ্বান করবেন, সেখানেও কিছু অর্থ ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। তেল ছাড়া গাড়ি চলে না, আর অর্থ ছাড়াও সমাজ চলবে না, আপনার পরিবার চলে না, আপনার মেয়ে সন্তান সন্ততিকে চালাতে পারবেন না। তো সেখানে একটা টোটাল জামাত চালাবেন, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ জনগণকে করবেন, ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে করবেন, তো সেখানে অর্থ ব্যয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা তিনি যেন আমাদের সকলকে বিশেষ করে মসজিদমুখী হওয়ার পূর্ণ তৌফিক দান করেন, মসজিদকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন। ফিতনার যুগে বাজার থেকে এড়িয়ে যেন মসজিদমুখী হয়, মসজিদকে আঁকড়ে ধরি, মসজিদের সাথে ভালোবাসা, নামাজের সাথে ভালোবাসা যেন পূর্ণভাবে আমাদের জমে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত তার যেন পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দাওয়াত এবং তাবলীগের কাজ সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সমাজে সকল মানুষের কাছে দিনের কথা, দাওয়াতের কথা পৌঁছে দেওয়ার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদের সকলের মসজিদগুলোকে সর্বপ্রকারের রাজনৈতিক ফিতনা, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। পাক পবিত্র স্থানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন শান্তি এবং নিরাপত্তার স্থানই বানিয়ে রাখেন এটাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদের সকলকে মসজিদে ইবাদত বন্দেগী করে আমাদের রূহ, অন্তর, কাল্ব যেন একেবারে শান্তিময় হয়, জীবন যেন শান্তিময় হয়, জীবন যেন আলোকিত হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ছোটোখাটো গুনাহ, চলতে ফিরতে উঠতে বসতে যেগুলো হয়ে থাকে সেগুলো মাফ করেন। যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমাদের আত্মীয়তা সূত্রে পিতা মাতা, মামা দাদা নানি, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের সকলকে যেন ক্ষমা করেন এবং মসজিদকে বিশেষ করে বেশি বেশি করে দিনের ক্ষেত্রে ব্যবহার করার তৌফিক দান করেন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।